ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কয়জন লর্ড নিয়ে স্কোয়াড ঘোষণা করছে ওটা একটু আপনারা শোনেন, শুনে যাবেন কেমন কথাগুলা। প্রথমে মনে করেন আমাদের মেহেদী হাসান মিরাজ কিন্তু লর্ড না, মেহেদী হাসান মিরাজ ভালো প্লেয়ার, গোল নাকি গুড প্লেয়ার। তারপর হচ্ছে তানজিদ তামিম, মানে ওকে আমি লর্ড বলবো না কারণ লর্ডের পর্যায়ে ও এখনো যায় নাই। তানজিদ তামিম, গুড প্লেয়ার। তারপর হচ্ছে সৌম্য সরকার, ও ভালো প্লেয়ার। তারপর হচ্ছে আমাদের আকর্ষণ, আরে ভাই সাইফ হাসান তুমি বুকে আসো ভাই। বাংলাদেশে, পুরো বাংলাদেশে যদি ক্রিকেটারের ভিতরে কেউ এখন ভালোবাসা পায় থাকে ব্যাটসম্যানের ভিতরে ওটা হচ্ছে সাইফ হাসান নাকি। ইয়েস। এই সাইফ হাসান এখন পুরো বাংলাদেশের 18 কোটি মানুষের মন জয় করে নিয়েছে, এটা হচ্ছে আমাদের সাইফ হাসান। সাইফ হাসান সাইফ হাসান ওয়ান প্লেয়ার। সাইফ হাসানের জন্য শুভকামনা থাকবে। তারপরে হচ্ছে আমাদের গরিবের মোনালিসা শান্ত, নাম্বার ওয়ান লর্ড। লর্ড। তারপরে হচ্ছে মাহিদুল ইসলাম হংকং, ও ভালো প্লেয়ার। যেহেতু নতুন প্লেয়ার, আসলে বিষয় হলো নতুন প্লেয়ার আমরা চাই যে ভালো খেলুক, সময় দেওয়া হোক, যতক্ষণ লাগে সময় দিয়ে ভালো করার দরকার, ভালো বিসিবি দায়িত্ব নিয়ে ভালো করাইতে হইব নাকি আলম ভাই। ইয়েস, ভালো প্লেয়ার। তারপরে আমাদের মনে করেন যে কি বলবো, কবি তাওহিদ হৃদয়, নাম্বার ওয়ান লর্ড। লর্ড। দ্বিতীয় নাম্বার। তারপরে হচ্ছে আমাদের জাকের আলী অনেক বাবা, উরুফে চিনগাম বাবা। চিংগাম বাবার কথা তো বললেই নাই, ও চিংগাম খাইতে খাইতে ওর জীবন শেষ লড়ে আছে। চিনগাম বাবার জীবন শেষ। তারপরে হচ্ছে আমাদের ড্রপ বাবা উরুফে নুরুল হাসান সোহান উরুফে ড্রপ বাবা। দে বাবা ড্রপ দেয়, এখন ড্রপ দেয় না, কিন্তু বিষয় হলো মানে রানও করতে পারে। T20 ভালো করছে, কিন্তু আমাদের নির্বাচকরা ওয়ান ডে সুযোগ দিয়েছে, কি করবো বেড়া। ও মনে করেন একটা হিসাবে লর্ডের কাতারি করে নাকি, নাম্বার ওয়ান লর্ডের ভিতরে 3 নাম্বারে কইরা গেছে। 3 নাম্বারে। তারপরে হচ্ছে আমাদের শামীম হোসেন পাটোয়ারি, উনি কি ভাই উনিও লর্ডের খাতাই পরে লর্ড। তারপরে যদি বলি রিশাদ হুসাইন, মোটামুটি অনেক ভালো, মোটামুটি না, আমাদের একটা লেগ স্পিন আমাদের স্বপ্ন ছিল, আজ যদিও এখনো আমাদের স্বপ্ন পূরণ করতে পারে নাই, তারপরে হচ্ছে মানে স্বপ্ন পূরণের মধ্যে আছে, খুব ভালো বলা। তারপরে হচ্ছে ভাই তানভীরের কথা কিন্তু ভাই না বললেই নয়, বিশেষ করে তানভীর আহমেদ মানে মারাত্মক লেভেলের বলা, মানে ওর দিন যেদিন হইব এমনি ভালো করে, ওর দিন বলতে কিছু নেই, ও এমনি তো ভালো বল করে। বিষয় হলো আমাদের ম্যাচ একটা শ্রীলঙ্কার সাথে জিতেছে, একটা ম্যাচ আমরা ওয়ানডে শ্রীলঙ্কার সাথে জিতছি, মেহেদী হাসান মিরাজের নেতৃত্ব ওইটা তানভীরই জিতাইছে, আমাদেরকে মাথায় রাখতে হইব, সেট করে রাখতে হইব। তারপরে হচ্ছে তাসকিন আহমেদ গুড বলার। তারপরে হচ্ছে ভাই কি বলবো, মোস্তাফিজুর রহমান ভাই আমার বুকে। বাংলাদেশে যদি একটা পেস বোলার থাকে ওইটা আমি মোস্তাফিজুর রহমানকে দিব, আর কেউ নাই আমার, মানে এই জায়গায় মোস্তাফিজুর রহমান আছে বুকের ডাইট পাশে, মোস্তাফিজুর রহমান। আর তারপরে হচ্ছে তানজিদ সাকিব, ভালো খারাপ না, মোটামুটি ভালো বল করে, প্লেয়ার করে আক্রমণ করাইতে পারে। আর তারপরে হচ্ছে হাসান মাহমুদ, মানে তেমন ভালো না, আগে ডেট ওভারে ভালো বোলিং করতো, এখন তেমন করতে পারে না। তো সবচেয়ে বড় বিষয় হলো কি, একটা টিমে যদি 5 জন লর্ড থাকে আলগি ভাই, তাহলে ওই টিম কিভাবে ভালো করবো। আপনার ক্রিকেট খেলা হচ্ছে রানের খেলা, রান তো করতে হইব নাকি। যদি আপনি রান না করেন, এই 5 জন ব্যাটসম্যান আপনি রানের আশা করতে পারেন বলেন একটু। এটা কখনো আশা করা যায় না। ভালো যদি নাই খেলতে পারে তাহলে কিভাবে দল জিতবো, কিভাবে র্যাঙ্কিং এ আগাইবো। মানে আমি হতাশ, খুবই হতাশ, কারণ কি জানি, এই যে আকবর আলী কদিন আগে এনেছেন, কি ভালো খেললো, একটা সুযোগ দিলে কি হতো। আপনি জাকের আলী অনিক কিংবা ওই যে শামীম পাটোয়ারি, দুজন থেকে একজন বসায় রাখতেন, কি হতো। T20 তো তাদের খেলাইতেছে, কিন্তু ওয়ানডে তো করে সুযোগ দিতেন। আপনারা ওইটা করবেন না তো ভাই, আপনারা ইচ্ছা মতো কাজ করবেন, আপনারা জায়গার মতো আছেন। আর আশরাফ হোসেন, আমি বুঝি না একটা বিষয়, সব জায়গার মনে করে নিয়ে চেঞ্জ হলো, আশরাফ হোসেন লিপু টাকলায় যে জায়গাটা ওই জায়গায় রয়ে গেলো, এটা কেমন কথা। মানে সব কমিটি চেঞ্জ হলো, কিন্তু টাকলায় চেঞ্জ হলো না। আসলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আমার ব্যক্তিগতভাবে কারোর সাথে কোনো শত্রুতা নেই, কিন্তু আমি একজন ক্রিকেট প্রেমী হিসাবে, ক্রিকেট বুঝি ওই হিসাবে, মানে যে যেরকম খেলে তার বিষয়ে ওরকম করে বিশ্লেষণ করেছি। কেউ মন খারাপ করবে না, যদি কারো খারাপ লাগে আমি আসলে সরি। কেমন, থ্যাংকস ফর ওয়াচিং।